আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ফিন্যান্স, ব্যাংকিং ও বীমার আরেকটি ভার্চুয়াল ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ব্যাংকের শ্রেণী বিভাগ। আমরা পূর্বের ক্লাসে ব্যাংকের সংজ্ঞা, ব্যাংকিং, ব্যাংকার, ব্যাংকের উদ্দেশ্য, ব্যাংকের কার্যাবলী এবং ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব ব্যাংকের শ্রেণীবিভাগ সম্পর্কে। দেখো, প্রাচীনকালে ব্যাংক যখন গঠন ও সাংগঠনিক রূপ লাভ করে সে মুহূর্তে ব্যাংকের কোনো শ্রেণীবিভাগ ছিল না। সে সময় জনগণ মহাজনদের কাছে অর্থ জমা রাখত এবং তারা বিভিন্ন সময়ে অর্থ উত্তোলন করে নিয়ে যেত। কিন্তু কালের পরিবর্তনে ব্যাংক ব্যবসায়ের উদ্ভব হয়, গতিশীলতা বৃদ্ধি পায়, যার কারণে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাংকে শ্রেণীবিভাগ করা হয়। তো ব্যাংকে প্রথমত 6 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কাঠামোভিত্তিক ব্যাংক, মালিকানা ভিত্তিক ব্যাংক, কার্যভিত্তিক, সাংগঠনিক ভিত্তিক, গ্রাহক ভিত্তিক, তালিকা ভিত্তিক। কাঠামোভিত্তিক ব্যাংকে 5 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত হচ্ছে একক ব্যাংক, শাখা ব্যাংক, চেইন ব্যাংক, গ্রুপ ব্যাংক, মিশ্র ব্যাংক। মালিকানা ভিত্তিক ব্যাংকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, যৌথ ব্যাংক, স্বায়ত্তশাসিত ব্যাংক। কার্যভিত্তিক ব্যাংকের মধ্যে রয়েছে কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, অন্যান্য ব্যাংক, তালিকাভুক্ত ব্যাংক। তো সাংগঠনভিত্তিক ব্যাংকের মধ্যে রয়েছে এক মালিকানা ব্যাংক, অংশীদারি ব্যাংক, কোম্পানি ব্যাংক, সমবায় ব্যাংক, রাষ্ট্রীয় ব্যাংক। গ্রাহক ভিত্তিক ব্যাংকগুলো হচ্ছে শ্রমিক ব্যাংক, মহিলা ব্যাংক, স্কুল ব্যাংক, ভোক্তা ব্যাংক। আর তালিকাভুক্ত ব্যাংক আবার 2 প্রকার, একটা হচ্ছে তালিকাভুক্ত আর একটা হচ্ছে অতালিকাভুক্ত। তো প্রথমত রয়েছে একক ব্যাংক। একক ব্যাংক যেটা একটি মাত্র শাখা, অর্থাৎ এটার কোনো অন্যান্য শাখা থাকে না, এর একটি মাত্র অফিস থাকে। এই মেইন অফিসের মাধ্যমেই তারা কার্য পরিচালনা করে। আর অর্থাৎ এই ব্যাংক একটা মাত্র অফিসের মাধ্যমে তাদের কার্যাবলী সম্পাদনা করে। বর্তমানে বাংলাদেশে এমন কোনো ব্যাংক নেই যে ব্যাংক একটি অফিসের মাধ্যমে কার্য সম্পাদন করে। এই ব্যাংক সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা যায়। যেমন ইউনাইটেড ব্যাংক হচ্ছে একটি একক ব্যাংক, মার্কিন যুক্তরাষ্ট্রে ইউনাইটেড ব্যাংক। দ্বিতীয়ত হচ্ছে শাখা ব্যাংক। শাখা ব্যাংক, এটার বিভিন্ন ধরনের শাখা থাকে, দেশে বিদেশে বিভিন্ন ধরনের শাখা থাকে। এই শাখা ব্যাংক অর্থাৎ যে ব্যাংক একটি মাত্র প্রধান অফিস বিভিন্ন ধরনের শাখা স্থাপনের মাধ্যমে তাদের কার্য পরিচালনা করে, সেই ব্যাংকে শাখা ব্যাংক বলে। শাখা ব্যাংক আমাদের দেশের যতগুলো ব্যাংক আছে প্রায় সবগুলো ব্যাংকই শাখা ব্যাংক। এরপরে আছে চেইন ব্যাংক। চেইন ব্যাংক যে ব্যাংক ব্যবস্থায় সমজাতীয় দুর্বল ব্যাংকগুলো একই ব্যবস্থাপনাধীন অর্থাৎ একই চেইন অফ কমান্ডে পরিচালিত হয়, তাকে চেইন ব্যাংক বলে। চেইনে অংশগ্রহণকারী প্রত্যেক ব্যক্তিকে চেইন ব্যাংক বলে। আমাদের দেশে এই চেইন ব্যাংক নামেও কোনো ব্যাংক নেই। এক্ষেত্রে এটা বর্তমানে কোনো দেশেই নেই। এটা 1911 খ্রিস্টাব্দে 125টি ব্যাংক নিয়ে চেইন ব্যাংক গঠিত হয়। পরবর্তীতে এই ব্যাংক বন্ধ হয়ে যায়। চেইন ব্যাংকের পরে আছে গ্রুপ ব্যাংক। যে ব্যাংক ব্যবস্থা একটি বৃহৎ ব্যাংক ছোট ছোট কতগুলো ব্যাংকে গ্রুপ করে কার্যাবলী পরিচালনা করে। অর্থাৎ এই ব্যাংকটা ছোট ছোট ব্যাংকগুলোকে একত্রিত করে একটা বড় ধরনের ব্যাংক গঠন করে। যেই বড় ধরনের ব্যাংকটা তাদের বিভিন্ন গ্রুপে অংশগ্রহণকারী সকল ধরনের ব্যাংকগুলোর কে সাহায্য সহযোগিতা করে। আর ছোট ছোট ব্যাংকের অধিকাংশ শেয়ারের মালিক হয়ে থাকে এই ব্যাংক। এরপর আছে মিশ্র ব্যাংক। মিশ্র ব্যাংক হচ্ছে এটা বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকিংয়ের কার্যাবলী পরিচালনা করে। অর্থাৎ বাণিজ্যিক এবং বিশেষায়িত ব্যাংকগুলোর কার্যাবলী পরিচালনা করে এই মিশ্র ব্যাংকটা। যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক হলো এই মিশ্র ব্যাংকের আওতাভুক্ত। এরপর আছে মালিকানা ভিত্তিক। মালিকানা ভিত্তিক দেখো, প্রথমত সরকারি ব্যাংক।
সরকারি ব্যাংক হচ্ছে যে ব্যাংক যে ব্যাংক সরকারি অর্থাৎ সরকারি মালিকানায় গঠিত পরিচালিত হয় তাকেই সরকারি ব্যাংক বলে। এরূপ ব্যাংকের 100% শেয়ারের মালিক থাকে সাধারণত সরকার, যেমন বাংলাদেশের সোনালী ব্যাংক, এগুলো হচ্ছে সরকারি ব্যাংক। বেসরকারি ব্যাংক বেসরকারি ব্যাংক হচ্ছে এটা বেসরকারি ব্যাংক হচ্ছে বেসরকারি মালিকানায় গঠিত, অর্থাৎ ব্যক্তি বা বেসরকারি মালিকানায় গঠিত ও পরিচালিত ব্যাংকে বেসরকারি ব্যাংক বলে। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে আছে ঢাকা ব্যাংক লিমিটেড। এরপর হলো যৌথ ব্যাংক। যৌথ ব্যাংক সরকারি ও ব্যক্তির যৌথ মালিকানায় যে ব্যাংক গঠিত, অর্থাৎ সরকার এবং ব্যক্তির যৌথ মালিকানায় যে ব্যাংক, সরকারি এবং বেসরকারি ব্যাংক মিলেই হচ্ছে যৌথ ব্যাংক। যৌথ ব্যাংকের মধ্যে আছে রূপালী ব্যাংক। এরপর হলো স্বায়ত্তশাসিত ব্যাংক। যে ব্যাংক বিশেষ আইন দ্বারা গঠিত, অর্থাৎ বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য এই ব্যাংক গঠন করা হয়ে থাকে, এবং বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য যে সকল ব্যাংক গঠন করা হয়ে থাকে, যেমন বাংলাদেশ ব্যাংক হচ্ছে একটি স্বায়ত্তশাসিত ব্যাংক। এরপর আছে কার্যভিত্তিক ব্যাংক। কার্যভিত্তিক ব্যাংকের মধ্যে দেখো প্রথমত কেন্দ্রীয় ব্যাংক। তো কেন্দ্রীয় ব্যাংকটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ব্যাংক, এটা এই ব্যাংকের তালিকায় সকল ব্যাংকই পরিচালিত হয়। তো কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে যে ব্যাংকে কেন্দ্র করে দেশের অর্থবাজার ও ব্যাংক ব্যবস্থা গঠিত হয়। যে ব্যাংকে কেন্দ্র করে দেশের অর্থবাজার ও ব্যাংক ব্যবস্থা গঠিত হয় তাকেই কেন্দ্রীয় ব্যাংক বলে। কেন্দ্রীয় ব্যাংক যেমন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক। এরপর আছে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক নিয়মিত সাধারণ জনসাধারণের ব্যবসায়িক সঞ্চয় সংগ্রহ ও ঋণদানের মাধ্যমে যে ব্যাংক মুনাফা অর্জন করে তাকেই বাণিজ্যিক ব্যাংক বলে। বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা ব্যাংক, আর কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ করা। বাণিজ্যিক ব্যাংক সঞ্চয় সংগ্রহ করে ঋণ দান, এই ব্যাংকের হচ্ছে এই কাজ। সঞ্চয় সংগ্রহ করা, ঋণ দান হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের কাজ। এরপর হচ্ছে বিশেষায়িত ব্যাংক। বিশেষায়িত ব্যাংকের মধ্যে রয়েছে কোনো বিশেষ উদ্দেশ্য বা গোষ্ঠীর উন্নয়নের জন্য এই ব্যাংক প্রতিষ্ঠিত হয়। যেমন বিশেষায়িত ব্যাংকের মধ্যে রয়েছে কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক, পরিবহন ব্যাংক, সমবায় ব্যাংক, বিনিময় ব্যাংক, ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, মার্চেন্ট ব্যাংক, তারপরে হলো বন্ধকি ব্যাংক, সঞ্চয়ী ব্যাংক, গ্রামীণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, গৃহ নির্মাণ ব্যাংক, এগুলো হচ্ছে বিশেষায়িত ব্যাংক। বিশেষায়িত ব্যাংকের পরে আছে অন্যান্য ব্যাংক। অন্যান্য ব্যাংকের মধ্যে কী কী ব্যাংক থাকে, যেমন কেন্দ্রীয় দেশীয় ব্যাংক, গোষ্ঠী ব্যাংক, আঞ্চলিক ব্যাংক, আন্তর্জাতিক ব্যাংক, এগুলো হচ্ছে অন্যান্য ব্যাংক। এরপর হলো সংগঠন ভিত্তিক ব্যাংক। সংগঠন ভিত্তিক ব্যাংকের মধ্যে প্রথমে আছে এক মালিকানা ব্যাংক। এক মালিকানা ব্যাংক সাধারণত যে ব্যাংক একক মালিকানায় গঠিত ও পরিচালিত হয় তাকেই এক মালিকানা ব্যাংক বলে। আর অংশীদারি ব্যাংক। অংশীদারি ব্যাংক হলো অংশীদারি আইন অনুযায়ী যে ব্যাংক গঠিত ও পরিচালিত হয় সে সকল ব্যাংকে অংশীদারি ব্যাংক বলে। বাংলাদেশে কোনো অংশীদারি ব্যাংক নেই। এরপর হলো কোম্পানি ব্যাংক। কোম্পানি আইন অনুযায়ী গঠিত ও পরিচালিত ব্যাংকে কোম্পানি ব্যাংক বলে। এরূপ ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী নিয়ন্ত্রিত হয়। বিশ্বের অধিকাংশ ব্যাংকই হচ্ছে কোম্পানি ব্যাংকিং ব্যবস্থা। এরপর হলো সমবায় ব্যাংক। সমবায় ব্যাংক এটি সমবায়ের ভিত্তিতে গঠিত ও পরিচালিত হয়। এরূপ ব্যাংক সমবায় আইন ও ব্যাংক আইন অনুযায়ী গঠিত হয়। সমবায় এবং ব্যাংক আইন উভয় আইন অনুযায়ী পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। যেমন বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড হচ্ছে সমবায় ব্যাংক। এরপর হলো রাষ্ট্রীয় ব্যাংক। রাষ্ট্রীয় মালিকানায় গঠিত ও পরিচালিত ব্যাংকে রাষ্ট্রীয় ব্যাংক বলে। রাষ্ট্রীয় মালিকানায় এরূপ ব্যাংক নিয়ন্ত্রিত হয়ে থাকে। এরূপ ব্যাংকের সম্পূর্ণ দায় দায়িত্ব থাকে সরকারের উপর। যেমন জনতা ব্যাংক হচ্ছে একটি রাষ্ট্রীয় ব্যাংক। এরপর আসি গ্রাহক ভিত্তিক ব্যাংক। গ্রাহক ভিত্তিক ব্যাংকের মধ্যে প্রথমে আছে শ্রমিক ব্যাংক। শ্রমিক শ্রেণীর সঞ্চয় ও ঋণ সুবিধা প্রদানের লক্ষ্যে যে ব্যাংক পরিচালিত হয়, অর্থাৎ এটি শুধুমাত্র শ্রমিকদের সুবিধা ভোগ করার জন্য এই ব্যাংক গঠন করা হয়ে থাকে। যেমন বাংলাদেশে এরকম কোনো ব্যাংক নেই। যুক্তরাষ্ট্রে আছে ইউনাইটেড লেবার ব্যাংক, একটি শ্রমিক ব্যাংক।
ইউনাইটেড লেবার ব্যাংক হলো যুক্তরাষ্ট্রের একটি শ্রমিক ব্যাংক। এরপর হলো মহিলা ব্যাংক। এই এই ব্যাংকে শুধু মহিলাদের ঋণদানের মহিলাদের সঞ্চয়, বিনিয়োগ ও ঋণদানের উদ্দেশ্যে এই ব্যাংক পরিচালিত ও গঠিত হয়ে থাকে। বাংলাদেশে তথা বিশ্বের কোথাও মহিলা ব্যাংক নেই। যুক্তরাষ্ট্রে আছে মহিলা ব্যাংকের যুক্তরাষ্ট্রে যেমন আছে সাম্বা লেডিস ব্যাংকিং মহিলা ব্যাংকের উদাহরণ হলো যুক্তরাষ্ট্রে। তারপরে হলো মেজান ব্যাংক লিমিটেড হলো পাকিস্তানের একটি মহিলা ব্যাংক। এরপর হলো স্কুল ব্যাংক। স্কুলের ছাত্রছাত্রীদের সঞ্চয় ও লেনদেনের সুবিধার জন্য এই ব্যাংক গঠিত ও পরিচালিত হয়ে থাকে। যুক্তরাষ্ট্রে স্কুল পাস্ট নামে একটি স্কুল ব্যাংক আছে। স্কুল পাস্ট নামে যুক্তরাষ্ট্রে একটি স্কুল ব্যাংক আছে। এরপর হলো ভোক্তা ব্যাংক। ভোক্তা ব্যাংক সাধারণত ভোক্তাদের উন্নয়নে এ ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে। ভোক্তাদের কেন্দ্র করে বাংলাদেশে এ পর্যন্ত কোনো ব্যাংক প্রতিষ্ঠা লাভ করেনি ভোক্তার স্বার্থ সংরক্ষণে। তবে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠা লাভ করেছে কনজিউমার ব্যাংকার্স অ্যাসোসিয়েশন CBA। যুক্তরাষ্ট্রে CBA নামে একটি ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে, যেটা ভোক্তা ব্যাংক, যুক্তরাষ্ট্রের ভোক্তা ব্যাংক। এটার পূর্ণরূপ হচ্ছে কনজিউমার ব্যাংকার্স অ্যাসোসিয়েশন। এরপর হলো তালিকাভুক্ত ব্যাংক। তালিকাভুক্ত ব্যাংকের মধ্যে আছে তালিকাভুক্ত, অতালিকাভুক্ত। তালিকাভুক্ত ব্যাংক হলো সাধারণত যে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম নীতি পালনের শর্তে এর তালিকায় অন্তর্ভুক্ত হয় তাকেই তালিকাভুক্ত ব্যাংক বলে। বাংলাদেশের সকল বাণিজ্যিক ব্যাংকই তালিকাভুক্ত ব্যাংক। অতালিকাভুক্ত ব্যাংক হলো যে সব ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম নীতি মেনে চলার শর্তে এর তালিকায় অন্তর্ভুক্ত নয় তাকে অতালিকাভুক্ত ব্যাংক বলে। দেশের বিভিন্ন স্থানে অতালিকাভুক্ত ব্যাংক দেখা যায়, যেমন নোয়াখালী কোঅপারেটিভ ব্যাংক হচ্ছে অতালিকাভুক্ত ব্যাংক। নোয়াখালী কোঅপারেটিভ ব্যাংক হচ্ছে অতালিকাভুক্ত ব্যাংক। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের আমাদের ক্লাস এ পর্যন্তই। আমি এই অধ্যায়ের ওপর দুটি নোট দিয়ে দেব। একটা হচ্ছে জ্ঞানমূলক এবং অনুধাবন প্রশ্নে তোমরা নোটগুলো নিজেদের প্রয়োজনে বা নিজেদের সুবিধার্থে করে নেবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।